নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, রংপুরে একটি সনাতনী পরিবারের 4 জন সদস্য খুন হলেন। তারেক রহমান ক্ষমতায় আসার পর 50-এর কাছাকাছি হিন্দু নিহত হয়েছেন বাংলাদেশে। বাংলাদেশের জঙ্গি জেহাদিরা একটা অন্য ছক নিয়েছে। কি ছক জানেন? সেটা হচ্ছে, এই যে হিন্দুরা খুন হচ্ছেন, তারা বলছেন এর মধ্যে সাম্প্রদায়িক কোনো ব্যাপার নেই, পাতাখোর মাদকাসক্তরা এইসব কাণ্ড ঘটিয়েছে, চুরি ডাকাতি সম্পত্তি নিয়ে বিবাদ। কিন্তু বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যারা রয়েছেন তারা কি বলছেন? যে পরিকল্পিতভাবে হিন্দুদের নিশানা করা হচ্ছে যাতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মুখ না পড়ে, সেই জন্য এই মৌলবাদী গোষ্ঠী সাম্প্রদায়িক বিষয়টাকে উল্লেখ না করে আইন শৃঙ্খলা জনিত কারণ, চুরি ডাকাতির কারণ এই হিন্দু খুনের পিছনে রয়েছে বলে দাবি করছে। সম্পূর্ণ মিথ্যা ন্যারেটিভ। বাংলাদেশে এখন ধর্মীয় অসহিষ্ণুতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যেভাবে জামাতে ইসলামী বাংলাদেশের ক্ষমতার ভরকেন্দ্রে, বিরোধী দল হলেও তারা ক্ষমতার ভরকেন্দ্রে, এবং তারেক রহমানের সরকার জামাত এবং এনসিপির হুমকির মুখে প্রায়শই মাথা নত করছে, এর থেকে এটাই পরিষ্কার যে বাংলাদেশে কার্যত মৌলবাদীরাই রাষ্ট্র ক্ষমতায়, এবং বিএনপির যে অংশটা মুক্তিযুদ্ধের পক্ষের অংশ, তারা মৌলবাদীদের চাপে, তৌহিদি জনতার চাপে, ধর্মান্ধদের চাপে পিছু হটতে বাধ্য হয়েছে। এটাই বাস্তব। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি মনে করেন আমার চলার পথের সঙ্গী হতে, থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। দেখুন, আমি শিরোনাম কি দিয়েছি? সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে, তারিখটা এখনো ঠিক হয়নি। কিসের সিদ্ধান্ত? বহু প্রতীক্ষিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সিদ্ধান্ত। নীতিগতভাবে সেই সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে, কিন্তু তারিখটা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। এই প্রতিবেদন যখন দেখবেন তখনও তারিখটা জানতে পারেন, বা কয়েকদিনের মধ্যেও জানতে পারেন। তাহলে এত ঢাকঢাক গুড়গুড় কেন? এখানেই হচ্ছে রহস্য। তারেক রহমান বিলক্ষণ জানেন যে ভারত সফর না করলে তার দেশের উদ্ভূত জ্বালানি সমস্যা, বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা তিনি মেটাতে পারবেন না। 2026-এর 12ই ডিসেম্বর গঙ্গা জল চুক্তি শেষ হচ্ছে, আবার পুনর্নবীকরণ করতে হবে। তিস্তা মহাপ্রকল্পে চীন কতদূর অগ্রসর হবে তা নিয়ে সন্দেহ আছে, কারণ আমেরিকা বাংলাদেশের মাটিতে চীনের সরব উপস্থিতি চায় না। বাংলাদেশের জলসম্পদ, ওরা পানি সম্পদ বলে, পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী অ্যানিকি বলেছেন যে তিস্তা আসে ভারত থেকে, তাই তিস্তা নিয়ে ভারতের সঙ্গে সবার আগে কথা বলতে হবে। কিন্তু তারেক রহমান বুঝছেন না তা নয়, তিনি সব বুঝছেন, কিন্তু তিনি আপাতত প্রকাশ্যে জানাচ্ছেন না তার সিদ্ধান্তের কথা। দেখুন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কে? খলিলুর রহমান ওরফে রজর রহমান, মার্কিন নাগরিক। তিনি ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। এই সুৎখোর বৃদ্ধ তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছিলেন, এবং তারপরে তারেক রহমান কোনো অজ্ঞাত কারণে এই ভদ্রলোককে রিটেন করেছেন বিদেশ মন্ত্রী হিসাবে, কিন্তু সঙ্গে তিনি দুজনকে জুড়ে দিয়েছেন। একজন হচ্ছেন সামা ওবায়েদ, আর দ্বিতীয়জন হচ্ছেন সদ্য প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন হুমায়ুন কবির, যিনি তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা ছিলেন। এখন কে এই হুমায়ুন কবির? হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিক, লেবার পার্টি করতেন। দীর্ঘদিন ধরে তার সঙ্গে তারেক রহমানের সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তিনি তারেক রহমানকে পরামর্শ দিতেন,
এবং দিনে দিনে তারেক রহমানের তিনি খুব আস্থাভাজন হয়ে যায়। দেখুন, বিএনপি মুখে যে ভারত বিরোধিতার কথা বলে, এটা অনেকটা গ্যালারি শো, প্লেইং টু দ্য গ্যালারি, কিন্তু ভিতরে ভিতরে তারা ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায়। ইউপিএ জমানার দ্বিতীয় পর্ব, 2012 সাল, ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, খালেদা জিয়া বিরোধী নেত্রী, একেবারে প্রধানমন্ত্রী যে সম্মান পান, সেই সম্মান দিয়ে খালেদা জিয়াকে ভারতবর্ষ বরণ করেছিল। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, সম্ভবত সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করেছিলেন। তারপর প্রণববাবু যখন ঢাকা যান, তখন খালেদা জিয়া কিন্তু প্রণববাবুর সঙ্গে দেখাটা করেন, অজ্ঞাত কারণে দেখা করেননি। কিন্তু খালেদা জিয়া 2012 নয়াদিল্লি সফর, তিনি অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন ভারত সরকারের পক্ষ থেকে। এবং বললাম যে কার্যত প্রধানমন্ত্রীর প্রোটোকল এবং মর্যাদা দেওয়া হয়েছিল তৎকালীন বাংলাদেশের বিরোধী নেত্রীকে। তারপর 2018 সালের নির্বাচন, এই নির্বাচন বিএনপি সহযোগিতা চেয়েছিল ভারতে। বিএনপির প্রতিনিধিরা ভারত সফর করেছিলেন। তখন বাংলাদেশ থেকে দুজন গেছিলেন এবং এই হুমায়ুন কবির গিয়েছিলেন লন্ডন থেকে। প্রশ্ন হচ্ছে, হুমায়ুন কবির তারেক রহমানের এত আস্থাভাজন হয়ে উঠলেন কেন? দেখুন, হুমায়ুন কবিরের দীর্ঘদিনের লন্ডনে থাকার সুবাদে ব্যবসায়ী শিল্পপতি মহলে একটা পরিচয় আছে, এবং বিজেপি ঘনিষ্ঠ দু একজন শিল্পপতি যারা প্রবাসে থাকেন, তাদের সঙ্গে হুমায়ুন কবিরের সম্পর্ক গড়ে ওঠে এবং হুমায়ুন কবির সেই সম্পর্ককে কাজে লাগিয়ে ভারত সরকার বা বিজেপির সঙ্গে বিএনপির সম্পর্ক যাতে ভালো হয় তার চেষ্টা করেছেন। সেজন্য 2018 সালে তিনি ভারতবর্ষে আসেন। বাংলাদেশ থেকে বিএনপির দুজন প্রতিনিধি এসেছিলেন এবং এই হুমায়ুন নিজে ছিলেন। সে সময় ভারতবর্ষের বিভিন্ন পত্রপত্রিকায় সাক্ষাৎকার দেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেন যে ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে, ইতিহাসকে আঁকড়ে ধরে চললে তো হবে না। বিএনপি বিজেপির সঙ্গে ভালো সম্পর্ক চায় এবং বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের সম্পর্কের এক সোনালী অধ্যায় শুরু হবে। কে বলছেন? হুমায়ুন কবির। তিনি কে? তারেক রহমানের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা। কেন তাকে তারেক এত ভরসা করেন? তার একটা লন্ডনে থাকাকালীন প্রবাসী ভারতীয় শিল্পপতিদের মাধ্যমে বিজেপির নেতাদের সঙ্গে একটা যোগাযোগ। তারেক রহমানের আশা যে এই যোগাযোগকে কাজে লাগিয়ে বিএনপির সঙ্গে ভারত সরকার এবং বিজেপির একটা সুন্দর সম্পর্ক তিনি গড়ে তুলবেন। দেখুন, কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক, সে মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা, শেখ হাসিনার দীর্ঘদিন দিল্লিতে থাকা, ইন্দিরা মুজিব কলকাতার ব্রিগেডে ঐতিহাসিক জনসভা এবং বাংলাদেশের সৃষ্টির পিছনে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় জনতার ভূমিকা, এটা সবাই জানে। তা আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের দশকের পর দশক ধরে একটা ঐতিহাসিক সম্পর্ক। কিন্তু বিএনপি মনে করে কেন্দ্রে কংগ্রেসের জায়গায় বিজেপি আসলে তাদের পক্ষে নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের নতুন একটা রসায়ন তৈরি করা সম্ভব। সেটা তারেক বোঝেন এবং জানেন এবং হয়তো বিশ্বাসও করেন। এবং আমরাও চাই যে নতুন সরকারের সঙ্গে একটা সোনালী সম্পর্কের একটা সোনালী অধ্যায় তৈরি করা। আপনারা বলতে পারেন যে হুমায়ুন কবির প্রকাশ্যে অনেক কথা বলছেন,
ভারত বিরোধী কথাই বলছেন এখন পরিবেশ অনুকূল নয়। কূটনীতিতে এরকম প্রকাশ্যে কথা, এগুলো খুব একটা গুরুত্ব নেই, এগুলো প্লেইং টু দ্য গ্যালারি, এগুলো হচ্ছে ডোমেস্টিক কনজামশনের জন্য। তাহলে হুমায়ুন কবির, যার মাধ্যমে তারেক রহমান ভারতের শাসক দল বিজেপির সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন এবং অনেকটা সফলও হয়েছেন, সেই হুমায়ুন কবির এতদিন উপদেষ্টা ছিলেন, এবার তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদার হলেন, বিদেশ মন্ত্রক। আর আপনারা লক্ষ্য করবেন খলিলুর রহমান যখন সার্জিও গোরেবাক যার সঙ্গেই দেখা করছেন, সঙ্গে ছায়া সঙ্গী হিসাবে রয়েছেন ওই হুমায়ুন কবির। তার মানে তারেক রহমান খলিলুর রহমানকে ট্রাস্ট করে না, আস্থার ঘাটতি আছে। সেই জন্য নিজের অত্যন্ত আস্থাভাজন হুমায়ুন কবিরকে সবসময় একদম ছায়ার মতো খলিলুর রহমানের সঙ্গে লাগিয়ে রাখেন। এবার তিনি বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী হলেন, পোর্টফোলিও হলো, মন্ত্রীর মর্যাদা পেলেন, তার পক্ষে এখন অনেকটা সুবিধা হবে, ধরুন ব্যাক চ্যানেল বলুন বা সরাসরি সংলাপের ক্ষেত্রে। একথা অনস্বীকার্য, হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের শাসক দলের একটা অংশের ঘনিষ্ঠ যোগাযোগ আছে, সেটা তারেক রহমান জানেন এবং সেই যোগাযোগটাকে কাজে বিএনপি বিজেপির রাজনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে চান এবং ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ককেও একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে চান। এটা তারেক চান। এখন তাহলে আপনারা বলবেন তাহলে তারেক আসছেন না কেন? এটা হচ্ছে ডোমেস্টিক কনজামশন। কারণ বাংলাদেশে ভারত বিরোধিতা জিগির সবসময় থাকবে, বাংলাদেশের সৃষ্টি থেকে ছিল। জামাত ঘোষিত ভারত বিরোধী, এনসিপি ঘোষিত ভারত বিরোধী, সেনাবাহিনীর একটা অংশ ভারত বিরোধী। তাই এবার ভারতে তারেক রহমান গেলে সঙ্গে সঙ্গে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে যাবে, কি তিনি নিয়ে আসলেন। আর যেভাবে প্রধানমন্ত্রী মোদি বলছেন যে আমরা উষ্ণ অভ্যর্থনা দেব, সর্বোচ্চ সম্মান দেব, অভূতপূর্ব উপহার দেব, তারেক ভাবছেন হয়তো যে এবার বাংলাদেশের মাটিতে উগ্রবাদীরা জামাত তাকে না শেখ হাসিনার মতোই আবার ভারত বন্ধু তকমাটা সেঁটে দেয়। ডোমেস্টিক কনজামশনের ক্ষেত্রে সেটা তারেকের পক্ষে এই মুহূর্তে একটু অসুবিধাজনক। আবার তারেক এটাও জানেন তিনি ঢাকায় ফিরতে পারতেন না দিল্লি যদি রাজি না থাকতো, আমেরিকা যদি রাজি না থাকতো। তিনি ঘরোয়া রাজনীতির বাধ্যবাধকতায় তারিখটা ঠিক করতে পারছেন না। সিদ্ধান্তটা কিন্তু তিনি নিয়ে ফেলেছেন, তিনি ভারত সফরে আসবেন। তার সবথেকে বড় ইঙ্গিত যেটা দিলেন দু একদিন আগে মন্ত্রিসভা সম্প্রসারণের সময়, তার বিশেষ আস্থাভাজন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে নিজের মন্ত্রিসভায় জায়গা দিলেন, বিদেশ মন্ত্রকে ওই খলিলুর রহমান আর রজার রহমানকে কার্যত চাপে রাখার জন্য, নজরবন্দি করার জন্য। নিজের বিদেশ মন্ত্রী খলিলুর রহমানকে তারেক রহমান বিশ্বাস করেন না। কোনো এক অজ্ঞাত কারণে এই খলিলুর ওরফে রজার রহমানকে বিদেশ মন্ত্রী করতে বাধ্য হয়েছেন তারেক রহমান। জানি না এই সিদ্ধান্তের জন্য তিনি পস্তাচ্ছেন কিনা। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি গণিত আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন,
আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা অ্যাস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।